স্যার 7 আর 8 নাম্বারটা একটু মুখে বলে দিবেন। আর অক্ষের দৈর্ঘ্য 2a 2b, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b 2a। স্যার 7 নাম্বারটা আরেকবার বলেন। আর অক্ষের দৈর্ঘ্য আর আর অক্ষের দৈর্ঘ্য 2a, ওইটা হলো অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b। সবাই উঠতে পারছো? স্যার সমীকরণটা কি লিখছেন ভালো করে বুঝতেছি না। নিয়মকের সমীকরণ x = +- a/y, y না স্যার একদম প্রথমে প্রয়োজনীয় সূত্রের নিচে x² / a² - y² / b² = 1, y² / b² - x² / a² = 1। স্যার প্রথমটা কি প্লাস? x² / a² - y² / b² = 1, y² / b² - x² / a² = 1। আচ্ছা প্লাস না, এটা মাইনাস, মাঝে মাইনাস। বুঝাবো? হ্যাঁ স্যার। উপবৃত্ত যারা পারো একদম এটা 90% পারো উপবৃত্তের সাথে। উপবৃত্ত পারলে অধিবৃত্ত পারা যায়। দেখো কোন সূত্রে আগের সাথে উপবৃত্তের কেন্দ্র ছিল 0 0, অধিবৃত্তের কেন্দ্র 0 0। দেখো উপবৃত্তের চারাটা ছিল এরকম, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা ছিল উপবৃত্ত, এটা উপকেন্দ্র ছিল, এটা উপকেন্দ্র ছিল, এটা ছিল কেন্দ্র 0 0, উপকেন্দ্র এই 0 ছিল, এটা মাইনাস এই 0 ছিল, এটা ছিল শীর্ষবিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক ছিল a0, এটা ছিল -a0। অধিবৃত্তে উপবৃত্তের সমীকরণটা ছিল এটা, x² / a² + y² / b² = 1। আরেকটা ছিল এরকম, এই x² / a² + y² / b² = 1। কোনটা কখন অ্যাপ্লাই করব? যদি a বড় b ছোট হয় তখন এটা, যদি a ছোট b বড় হয় তখন ছবি ছিল এটা। আচ্ছা, অধিবৃত্ত জিনিসটা হলো এই যে অধিবৃত্ত শেপটা হলো দুইটা পরাবৃত্ত হবে, এরকম একটা এই দিকে
অধিবৃত্ত শেপটা হবে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। উপবৃত্তের সাথে পার্থক্য হলো উপবৃত্তে ছিল প্লাস আর অধিবৃত্ত হবে মাইনাস। ঠিক আছে? আর উপবৃত্তে ব্যতিক্রম কেমনে যাচাই করতাম? a ছোট b বড়, a বড় b ছোট হলে এই যে এরকম হতো, a ছোট b বড় হলে ছবিটা আরেক স্টাইলে হতো, ব্যতিক্রমে চিন্তা করতাম। তাহলে দেখো এটা কিন্তু শীর্ষবিন্দু, এই যে পরাবৃত্তের এটা শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু। তাহলে এটি কিন্তু কেন্দ্র, x অক্ষ y অক্ষ যে বিন্দুতে ছেদ করে এটা কেন্দ্র। দেখো আগেও কেন্দ্র উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র 0 0 ছিল, অধিবৃত্তের কেন্দ্র 0 0। এই যে দেখো, হ্যাঁ ব্যতিক্রম কখন হবে? উপবৃত্তে যেমন ব্যতিক্রম যাচাই করছে আমি a ছোট নাকি b বড় এটা দিয়ে, আর অধিবৃত্তের ক্ষেত্রে a ছোট b বড় দিয়ে যাচাই করব না। অধিবৃত্তের ক্ষেত্রে ব্যতিক্রমী দেখা যাবে কি জানো? যদি ব্যতিক্রমী হয় এটা যেমন x আগে y পরে, ব্যতিক্রমী হলো y আগে হবে x পরে হবে, এটা দেখলে হবে। যেমন আমি চেনানোর উপায় বলি, আমি 228 পৃষ্ঠার 2 এর 1 নাম্বার দেখো, y স্কয়ার বাই 25 মাইনাস x স্কয়ার বাই 16। এই যে দেখো y স্কয়ার বাই 25 মাইনাস x স্কয়ার বাই 16 ইকুয়াল টু 1। এটা ব্যতিক্রম। যদি এইটা হতো x স্কয়ার বাই 25 মাইনাস y স্কয়ার বাই 16, তাহলে এটা ছিল স্বাভাবিক, x আগে y পরে হলে নরমাল ব্যাপারটা। আর যদি y আগে তাহলে x পরে হয়, তাহলে এটা হবে ব্যতিক্রম, ব্যতিক্রম হবে। এই যে এটা লিখছি। তাহলে উপবৃত্তে দেখো এই সূত্রগুলি কিন্তু সবগুলি তোমরা এই উপবৃত্তে পড়ে আসছো, নতুন কোনো সূত্র নেই এখানে। উপবৃত্তের সূত্র মুখস্থ রাখলে অধিবৃত্ত পাওয়া যায়। উপবৃত্তের কেন্দ্র 0 0 ছিল, অধিবৃত্তের কেন্দ্র 0 0। উপবৃত্তের উপকেন্দ্র ছিল প্লাস মাইনাস a0, অধিবৃত্তেরও দেখো উপকেন্দ্র প্লাস মাইনাস a0। স্বাভাবিক হলে a0 আর ব্যতিক্রমী ছিল 0b, এখানেও ব্যতিক্রমী 0b। তারপর এই যে উপবৃত্তের শীর্ষবিন্দু ছিল প্লাস মাইনাস a0, অধিবৃত্তের শীর্ষবিন্দু প্লাস মাইনাস a0। তারপর নিয়ামকের সমীকরণ উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু পড়ছো x প্লাস মাইনাস a বাই, এই যে উপবৃত্তের ক্ষেত্রে নিয়ামক ছিল এই যে এটা শীর্ষবিন্দুর উল্টা দিকে, এই যে এটা। আর এখানে নিয়ামক চিন্তা করতে হবে শীর্ষবিন্দু এটা তো এই উল্টা দিকে, এই যে এটা, এটাকে নিয়ামক, শীর্ষবিন্দু এটা তো এইটাকে নিয়ামক চিন্তা করতে হবে। নিয়ামক সবসময় শীর্ষবিন্দু উল্টা দিকে থাকে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে দেখো উপকেন্দ্রিক লম্ব, এটার উপর দিয়ে যদি একটা লম্ব টানো তুমি l l প্রাইম, এই l l প্রাইমের দৈর্ঘ্য করছিল 2b স্কয়ার বাই a আর ব্যতিক্রম 2a স্কয়ার বাই b। তাহলে এটার উপকেন্দ্র হবে এই যে এটা s এবং s প্রাইম, এটা a0, এটা 0 মাইনাস a0। এই উপকেন্দ্রের উপর দিয়ে যদি লম্ব টানো তুমি এই যে এটা এই l l প্রাইম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটাও একই রকম 2b স্কয়ার বাই 2a স্কয়ার বাই b। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আগেও ছিল, উপবৃত্তের ক্ষেত্রেও ছিল, এই যে x প্লাস মাইনাস a আর ব্যতিক্রম হলে y প্লাস মাইনাস b। অধিবৃত্তের ক্ষেত্রে ব্যতিক্রম হলে এরকমই হবে। তারপর এই শব্দটা শুধু চেঞ্জ, উপবৃত্তের ক্ষেত্রে আমরা পড়ছি বৃহৎ-অক্ষের দৈর্ঘ্য পড়ছি আমরা, উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু পড়ছি বৃহৎ-অক্ষ। এখানে বৃহৎ-অক্ষ না বলে আর-অক্ষ বলবো। আর-অক্ষ, এই যে আর-অক্ষ হলো তোমার এই যে এটা হলো আর-অক্ষ। দেখো a থেকে a প্রাইমের দৈর্ঘ্য হলো আর-অক্ষ, আর এইদিকে যে দূরত্বটা y অক্ষ বরাবর যদি দূরত্ব চিন্তা করো এটাকে বলা হবে অনুবন্ধী অক্ষ। ওই যে আগে ছিল এটা বৃহৎ অক্ষ, এটা ক্ষুদ্র অক্ষ। এবার আর-অক্ষ, বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ না বললে বলবো আর-অক্ষ এবং অনুবন্ধী অক্ষ। আগেরটার সাথে পার্থক্য হলো এটা, আগে বৃহৎ অক্ষ বলতাম, এবার আর-অক্ষ বলবো। আগে ক্ষুদ্র অক্ষ বলতাম, এবার অনুবন্ধী অক্ষ বলবো। দেখো একদম শতভাগ সূত্র মিলে আছে। তাহলে আমরা একটা দুটো দেখি।
যেমন দেখো এখন 2 এর 1 নম্বরটাই দেখতে পারি। দুই এর একই দেখো y square by 25 minus x square by 16 equal to 1. উপবৃত্ত আর অধিবৃত্তের পার্থক্য হলো উপবৃত্তের মাঝে প্লাস থাকে আর অধিবৃত্তে মাইনাস থাকে, এই হলো পার্থক্য। তাহলে y square by 5 square minus x square by 4 square equal to 1. এখানে a সমান 5 b সমান 4। আমার প্রথম চাইছে দেখো শীর্ষ, তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস a0, তাহলে প্লাস মাইনাস 50 হবে এটা আনসার। পরে চাইছে উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা আগে বার করে নিই। আচ্ছা, একটু সূত্র ভুল গেছে এখানে। উৎকেন্দ্রিকতার সূত্রটা হবে তোমার, আমি দেখি নাই, একটু দেখতেছি। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার এখানে ওইটা শীর্ষবিন্দুটা 0b হবে না, 0 প্লাস b হবে না, প্লাস মাইনাস b ওয়াই স্কয়ারের ক্ষেত্রে ওইটা। আর স্যার y স্কয়ারের নিচে 25 টা তো b স্কয়ার হবে না? মাইনাস b হবে, তাহলে 0 প্লাস মাইনাস 4 হবে। আর জি স্যার বলেন। স্যার y স্কয়ারের নিচে 25 টা b স্কয়ার হবে না, ওটাকে a কেন ধরছেন? আচ্ছা, এটা 4, এটা b, b মানে হলো 5, a মানে হলো 4, তাহলে 0 প্লাস মাইনাস 5। আরেকটা সূত্র একটু গ্যাপ গেছে, এটা একটু লিখে নাও। উৎকেন্দ্রিকতা স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস a স্কয়ার বাই b স্কয়ার। নয় দিয়ে এটা একটু লিখে নাও। বুঝছো? তবে উপবৃত্তের সাথে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার পার্থক্য আছে কিন্তু। দেখো উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু উৎকেন্দ্রিকতা তোমরা এটা শিখছিলে, স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। আর ব্যতিক্রমে হইলে পড়ছিল এটা স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার।
আর অধিবৃত্তের ক্ষেত্রে দেখো স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মনে রাখবা। উপবৃত্তের সমীকরণে প্লাস ছিল, উৎকেন্দ্রিকতা বাইর করার সময় মাইনাস দিছো। আর অধিবৃত্তের সমীকরণে মাইনাস আছে, উৎকেন্দ্রিকতা দেওয়ার সময় প্লাস দিবা। এই টেকনিক মনে রাখলে হয়ে গেল। সমীকরণে প্লাস থাকলে উৎকেন্দ্রিকতা দিবা মাইনাসের সূত্র দিয়ে, আর সমীকরণে মাইনাস থাকলে উৎকেন্দ্রিকতা দিয়ে বাইর করবা প্লাস দিয়ে। তাহলে অধিবৃত্তের সমীকরণে মাইনাস থাকলে এজন্য উৎকেন্দ্রিকতা বাইর করবা প্লাস দিয়ে। আর ব্যতিক্রম হইলে বি আগে এইভাবে দিতে হবে। তাহলে এটা ব্যতিক্রমী, বি স্কয়ার প্লাস a স্কয়ার বাই b স্কয়ার। b স্কয়ার মানে 5, 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার বাই 5 স্কয়ার। সমাধান করো। 25 যোগ 16 41 বাই 25, বর্গমূল করে দাও 41 ডিভাইডেড বাই 5। পরে কি চাইছে দেখো, উৎকেন্দ্রিকতা চাইছে উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রের সূত্রে বসায় দাও মানগুলি। উপকেন্দ্র ব্যতিক্রমী যেহেতু 0 প্লাস মাইনাস b হবে, 0 প্লাস মাইনাস b এর মান হলো 5, 5 ইনটু e এর মান হলো √41/5। যেটা কেটে দাও 0 প্লাস মাইনাস √41 आंसर। তারপর চাইছে অক্ষদ্বয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ। তাহলে আর অক্ষ আর অক্ষ 2a, এখানে আর অক্ষ হবে 2b, 2 ইনটু b এর মান হলো 5 মানে 10। অনুবন্ধী অক্ষ 2a, 2 ইনটু a এর মান 4 মানে 8 হবে। তারপর দেখো বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হবে 2a স্কয়ার বাই b। ব্যতিক্রমে যেহেতু এই যে 2 ইনটু 4 স্কয়ার বাই 5, তাহলে 32/5। তারপর বলছি নিয়ামকের সমীকরণ। y equal to plus minus b, plus minus b হলো 5, b এর মান হলো √41/5। এটা কেটে দাও, y equal to plus minus √41। এটা आंसर। তাহলে দেখো এখন তুমি এখানকার 2 এর সব পারতেছো। 2 এর 2 নম্বরটা হলো স্বাভাবিকটা, এই যে x আগে y পরে। তারপর 4 এ আসো, x আগে y পরে স্বাভাবিকটা। 5 এর 4 এর 2 একই রকম, 4 এর 3 একই রকম, এগুলি সব পারবে। আমরা একটা দেখি, এরটা দেখি, 4 এর 11 12 দেখি। 4 এর 10 11 12 এই তিনটা স্ট্যান্ডার্ড একই আর কি। 4 এর 12টাই দেখি, 10 11 12 সেম।